ধুর, মেয়েটা একটুকু বাড়ি ঘরে থাকে না, সারাদিন খালি এদিক ওদিক ঘুরে বেড়ায়। না, এবার একটা কিছু হিললে করতেই হবে। আমি ঘটক, আপনাদের কেমন দেখে এসেছি। আপনার কাছে তো সব বয়স্ক আর টাকলু মাল। হ্যাঁ ঘটক মশাই, ছেলেকে দেখে খুব পছন্দ হয়েছে। আর টাকলু বুড়ো ভাব, আমি আর তোমার সংসারে থাকবো না, আমি চললাম বাপের বাড়ি। ডিসক্লেমার, এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এটি শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ গায়ে লাগবেন না। ধুর, মেয়েটা একটুকু বাড়ি ঘরে থাকে না, সারাদিন খালি এদিক ওদিক ঘুরে বেড়ায়। না, এবার একটা কিছু হিললে করতেই হবে। এটার আবার বিয়ে টিয়ে দিতে হবে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে। কিন্তু কি করব, আমরা তো গরিব, কোথায় দিয়ে কি করব। না, একটা তাহলে বিজ্ঞাপন নিয়ে দিই যে সরকারি চাকরিওয়ালা ছেলে চাই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পাত্র চাই। পাত্র ক্যাবলা, টাকলা এবং বয়স্ক হলেও চলবে, কিন্তু সরকারি চাকরি থাকা বাধ্যতামূলক। সরকারি চাকরি হলে তাহলে বিয়ে সম্ভব। কে আপনি? আমি ঘটক, আপনাদের কেমন দেখে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ ঘটক মশাই, তাহলে বলুন। আমার কাছে না 4-5টা চাকরিওয়ালা ছেলে আছে, ভালো ভালো, দেখাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু মেয়েকে ডাকি তারপরে। আচ্ছা আচ্ছা। মা, একটু এই ঘরে আসবি, দেখ তোর জন্য সম্বন্ধ নিয়ে ঘটক মশাই এসছে। হ্যাঁ আয় মা, আয় আয় আয়, এই এখানে বস বস। দেখ ঘটক মশাই তোর জন্য সম্বন্ধ নিয়ে এসছে, 5-6খানা ছেলের ফটো দেখাবে, চাকরিওয়ালা ছেলে, একটু দেখ তো ফটো। তাহলে আমি দেখাচ্ছি। ছেলে ছবি দেখবেন, দেখাচ্ছি। সব চাকরিওয়ালা ছেলে। এই দেখেন, প্লেনের খালাসি, 1,10,000 টাকা মায়না। ট্রেনের চাকায় হাওয়া দেয়, 1,05,000 টাকা মায়না। জাহাজের চাকা লাগায়, 1,20,000 টাকা মায়না। আপনার কোন ছেলে পছন্দ? দেহি দেহি, সবই তো ঠিক আছে, আপনার কাছে তো সব বয়স্ক আর টাকলু মাল। বাবা, তাতে কি হয়েছে? সব চলে যাবে, সরকারি চাকরি করে তো। তাহলে দেখ কোনটা পছন্দ হয়। বাবা, আমার ওই যে যে রেলগাড়ি ট্রেনের চাকা হাওয়া দেয়, আমার ওই ছেলেটা খুব পছন্দ। তোর ওইটাই পছন্দ? ঘটক মশাই, হ্যাঁ বলুন। ওই ট্রেনের চাকায় যে হাওয়া দেয়, আমার মেয়ের ওই ছেলেটাই পছন্দ। তাই আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। তা রেলের চাকায় যে ছেলেটা হাওয়া দেয়, ওইটাই তাহলে ফাইনাল। দাঁড়ান, আমার কিছু শর্ত আছে। আপনার আবার কি শর্ত? কি আর করা যাবে, ছেলে যখন অপরন্ত ভান্ডার, সব শর্ততেই আমি রাজি আছি। তাহলে বলুন, আপনি আর কি শর্ত আছে? আমি ছেলে দেখাতে নিয়ে যাব, তার গাড়ি ভাড়া সমস্ত খরচা দিতে হবে। হ্যাঁ? তারপর যেদিন ফাইনাল কথা হবে বিয়ের, সেদিনকার 50,000 টাকা লাগবে। বিয়ের পিড়িতে যখন ছেলে বসবে, তখন 50,000, 1,00,000 টাকা প্লাস গাড়ি ভাড়া। তাতে কি আপনারা রাজি? আমরা গরিব মানুষ, এত টাকা কোথা দিয়ে পাবো? না বাবা, তুমি সত্যতে রাজি হয়ে যাও। আরে বিয়ে ঠিক হয়ে গেলে ওই টাকলুটার কাছ থেকে আমি টাকা এনে সব টাকা আমি তোমাকে দিয়ে দেব। তাহলে ঘটক মশাই, হ্যাঁ বলুন। আমরা তাহলে রাজি। আপনি রাজি? তাহলে এগ্রিমেন্টে সই করতে হবে। কই দেন, সইটা করে দিই তাহলে। এই নেন এগ্রিমেন্ট পেপার, এখানে সই করে দেন। পেন দেবো? আচ্ছা, সই করবো কি দিয়ে? পেনটা যদি দিচ্ছি না দেন? দিচ্ছি। এই নেন পেন, এই নেন। দেন। এখানে আমারও তো একটা সই করতে হবে, সেটা বলবেন তো, নাহলে তো আমি ভুলে যাই, বয়স্ক মানুষ। তাহলে ঠিক আছে, রোববার সকালে আমরা ছেলে দেখতে যাব। তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঘটক মশাই, তাহলে আপনি আসেন। আচ্ছা মা, তুমি ভালো থেকো। হ্যাঁ ঘটক মশাই। আচ্ছা মন্টু ঘটক, আপনার বলুন। খাতাটা। ও, বয়স হয়ে গেছে তো, সরি, এমনি তো ভুলে গেছি। তাহলে ফোন করবেন সকালবেলায়। হ্যাঁ, এটা ছেলে ছেলে কিন্তু সরকারি চাকরি করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঘটক মশাই আসেন আসেন, ভিতরে আসেন। তাও তুমি বসো। তোমার ছেলেকে দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ ঘটক মশাই, আমার ছেলেকে দেখে খুব পছন্দ হয়েছে। তারপরে ছেলে আবার সরকারি চাকরি করে, কোনো কথাই হবে না। শোনা, আই লাভ ইউ সোনা, তুমি আর আমি দুজন মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। এই বুড়ো ভামের সাথে আমার থাকতে ভালোই লাগছে না। এই বুড়ো ভাম শালা টাকলু মাল, আমার একদম পোষাচ্ছে না এই বুড়ো ভামকে। তুমি আর আমি দুজন মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। হ্যাঁ শোনা। তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ তো কথা বলবো না কি করবো আমি? সারাদিন করে সবসময় ফোনে ব্যস্ত থাকো, কার সাথে তো টাকলু বুড়ো ভাম, আমি আর তোমার সংসারে থাকবো না, আমি চললাম বাপের বাড়ি। যেও না যেও না, আমার তো একটু মাথা গরম, কাটবাট করে আসি, বুঝে থাকো না। এই যে এই সময় আবার কে আসলো? বেল বাজাচ্ছে, দেখি দরজাটা খুলে। হ্যাঁ মা তুই? বাবা, তখন শুধু টাকার লোভে পড়ে ওই বুড়ো ভামের সাথে আমার বিয়ে দিয়েছো। আমি আর সংসার করবো না ওই বুড়ো ভামের সাথে, আমি ডিভোর্স চাই। তোমার শুধু টাকার লোভ। হ্যাঁ, টাকার লোভে আমিও বিয়ে দিলাম মেয়েটাকে, আর মেয়েটাও বিয়ে করে নিল। হায় রে, কি করলাম! সরকারি চাকরিওয়ালা জামাই লোভে মেয়েটার কপালটা পুরালাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো।